একটি ছোট্ট গ্রামে রাহান নামে একটি গরিব ছেলে থাকত। ছোটবেলা থেকেই তার শরীরচর্চার প্রতি অনেক আগ্রহ ছিল। টিভি বা মোবাইলে যখনই সে বড় বড় বডিবিল্ডারদের দেখত, তার চোখে একটাই স্বপ্ন ভেসে উঠত, একদিন আমিও একজন বড় বডিবিল্ডার হব। কিন্তু রাহানের পরিবার ছিল খুবই দরিদ্র। সংসারে দুবেলা খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে জিমের সদস্যপদের টাকা দেওয়া ছিল তার কাছে প্রায় অসম্ভব। তার বন্ধুরা যখন ভালো জিমে গিয়ে প্রশিক্ষণ নিত, রাহান তখন বাড়ির উঠানে, মাঠে কিংবা ঘরের ছোট্ট জায়গায় নিজের শরীরচর্চা করত। কখনো পুশ আপ, কখনো স্কোয়াট, কখনো দৌড়, যা পারত তাই করত। কিন্তু শুধু ব্যায়াম করলেই তো জীবন চলবে না। সংসারে সাহায্য করার জন্য রাহানকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হতো। ভোরে ঘুম থেকে উঠে কাজ, সারাদিন পরিশ্রম, তারপর ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা। অনেক সময় এতটাই ক্লান্ত হয়ে পড়ত যে মনে হতো, আজ আর ব্যায়াম করব না। কিন্তু তার স্বপ্ন তাকে থামতে দিত না। সে নিজেকে বলতো, আমার কাছে টাকা নেই, ভালো জিম নেই, ভালো সরঞ্জাম নেই, কিন্তু আমার কাছে পরিশ্রম করার শক্তি আছে। তাই কাজের ফাঁকে ফাঁকে এবং কাজ শেষে যতটুকু সময় পেত, সে প্রশিক্ষণ করত। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবেই চলতে থাকল। অনেক মানুষ তাকে নিয়ে হাসত। কেউ বলত, তুই আবার বডিবিল্ডার হবি, এসব বড়লোকদের কাজ। কেউ বলত, এত কষ্ট করে লাভ কি, তোর দ্বারা এসব হবে না। রাহান কোনো উত্তর দিত না, সে শুধু নিজের কাজ করে যেত। সময়ের সঙ্গে তার শরীর বদলাতে শুরু করল। শক্তি বাড়ল, পেশি তৈরি হল এবং সবচেয়ে বড় কথা, তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। কয়েক বছর পর সে প্রথমবার একটি স্থানীয় বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিল। সেদিন মঞ্চে দাঁড়িয়ে রাহানের চোখে পানি চলে এসেছিল। কারণ সে মনে মনে ভাবছিল, এই মঞ্চে দাঁড়ানোর জন্য আমাকে কত রাত না খেয়ে, কত ক্লান্ত শরীরে এবং কত কষ্টের মধ্যে অনুশীলন করতে হয়েছে। প্রতিযোগিতার ফল ঘোষণা হল। রাহান প্রথম হতে পারেনি, কিন্তু সে হাল ছাড়ল না, বরং আরও কঠোর পরিশ্রম শুরু করল। পরের বছর আবার প্রতিযোগিতা করল। এবার সে ভালো ফল করল। তারপর জেলা পর্যায়ে, রাজ্য পর্যায়ে এক ধাপ করে এগিয়ে যেতে লাগল। অবশেষে বহু বছরের কঠোর পরিশ্রমের পর সেই দিনটি এল। রাহান ন্যাশনাল লেভেল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে অংশ নিল। মঞ্চের সামনে হাজার হাজার মানুষ। একসময় যে ছেলেটির কাছে জিম করার টাকাও ছিল না, আজ সে দেশের সেরা বডি বিল্ডারদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আছে। ফল ঘোষণা হল, ন্যাশনাল চ্যাম্পিয়ন রাহান। এক মুহূর্তের জন্য রাহান কিছুই বলতে পারল না। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। তার মনে পড়ে গেল সেই ছোট্ট ঘর, সেই কঠিন দিনগুলো, কাজ শেষে ক্লান্ত শরীর, মানুষের হাসি আর নিজের সঙ্গে করা সেই প্রতিজ্ঞা, আমি একদিন সফল হব। সেদিন রাহান শুধু একটি ট্রফি জেতেনি, সে জিতেছিল নিজের দারিদ্র্যের বিরুদ্ধে, নিজের ক্লান্তির বিরুদ্ধে এবং যারা বলেছিল, তুই পারবি না, তাদের কথার বিরুদ্ধে। কয়েক বছর পর রাহান একজন বিখ্যাত বডিবিল্ডার হয়ে উঠল। বড় বড় প্রতিযোগিতায় সে অংশ নিতে লাগল এবং অনেক তরুণকে প্রশিক্ষণ দিতে শুরু করল। একদিন এক গরিব ছেলে তার কাছে এসে বলল, ভাই, আমারও বডিবিল্ডার হওয়ার স্বপ্ন আছে, কিন্তু আমার কাছে টাকা নেই। রাহান ছেলেটির দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর বলল, টাকা না থাকা তোমার দুর্বলতা হতে পারে, কিন্তু স্বপ্ন ছেড়ে দেওয়া তোমার সিদ্ধান্ত। আমার কাছেও টাকা ছিল না, তাই আমি থামিনি, আমি যতটুকু পারতাম ততটুকু দিয়েই শুরু করেছিলাম। ছেলেটি নতুন সাহস পেল। আর রাহান মনে মনে বলল, স্বপ্ন বড় হলে পথ কঠিন হবেই, কিন্তু যে মানুষ কঠিন পথেও হাঁটতে থাকে, একদিন সেই পথই তাকে তার স্বপ্নের কাছে নিয়ে যায়। গল্পের শিক্ষা, পরিস্থিতি তোমাকে আটকে রাখতে পারে, কিন্তু তোমার ইচ্ছাশক্তি যদি শক্ত হয়, তাহলে পরিস্থিতিকে বদলানোর পথ তুমি খুঁজে নিতে পারবে। স্বপ্ন দেখো, ছোট থেকে শুরু করো, নিয়মিত পরিশ্রম করো এবং হাল ছেড়ো না।